কদিন আগে আপনাদের শোনাবো বলে আমি বিভূতিবাবুর গল্পগুলো নিয়ে বসেছিলাম, সঙ্গে ফোনে একটু রিল স্ক্রল করছিলাম। তো এই রিল স্ক্রল করতে করতে একটা ভিডিও হঠাৎ আমার চোখের সামনে এলো, একটা খুব জনপ্রিয় ওয়েব সিরিজের ভিডিও। আপনারা সবাই দেখেছেন পঞ্চায়েত। আপনাদের কখনো বলিনি না, এই পঞ্চায়েত সিরিজটার সাথে না আমি বিভূতিবাবুর গল্পের দারুণ রকমের মিল পাই। আপনারা আরণ্যক তো সবাই পড়েছেন, ভেবে দেখুন তো ওই প্লটটা। একজন নায়ক যে সম্পূর্ণ অচেনা একটা পরিবেশে গিয়ে হঠাৎ করে পড়ল, সেখানকার মানুষ প্রকৃতি সব তার চিরচেনা মানুষ প্রকৃতির থেকে আলাদা। তারপর আস্তে আস্তে সেগুলোকে নিজের করে নিল, ভালোবেসে ফেলল। পঞ্চায়েত সিরিজের আপনারা সিজন 4 এর ফার্স্ট এপিসোডটা পাবেন, যেখানে প্রহ্লাদ শাহ সচিবজিকে বলছেন চেঁচামেচি না করতে। সচিবজি বলছেন, কেন, এটা কি আমার গ্রাম না? আবার ভাবুন, প্রধানজি নিজের ইমোশনাল ভালনারেবল মোমেন্টে সচিবজিকে অভিষেক বলে ডেকে ফেলছেন। এই পুরো ঘটনাটা কিন্তু একদিনে ঘটেনি, এই ভালোবাসাটা একদিনে আসেনি, এটা ঘটেছে গোটা 4টে সিজন ধরে, অর্থাৎ স্লো বার্ন। বিভূতিবাবুর গল্পগুলো তো একই রকম ছিল, আরণ্যক, চাঁদের পাহাড়। বিভূতিবাবুর গল্পের মতোই এখানেও কত চরিত্র, খুব সাধারণ কিন্তু মনে দাগ কেটে যাওয়া। আবার কোনো চরিত্রই দেখবেন পুরোপুরি ভিলেন না, তারা রিয়েলিস্টিক, তাদের জীবনে অনেক পাওয়া, অনেক বেশি না পাওয়া। দেখবেন সবকিছুই অত্যন্ত স্বাভাবিক, মানে আমাদের আশেপাশে যা ঘটে সেগুলোর মতোই স্বাভাবিক। কাহিনী নিয়ে কোনো মারাত্মক টুইস্ট নেই, কিন্তু গল্পটা মনে দাগ কেটে যায়, ঠিক যেন বিভূতিভূষণের গল্পের মতোই। আমি যে গল্পটা পড়ছিলাম বললাম আপনাদেরকে একদম ভিডিও শুরুতে, সেই গল্পটা অর্থাৎ রাসুহারি আমি শুনিয়েছি এই সপ্তাহে আমার বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে। শুনতে হলে এই নিচের লিঙ্কে ক্লিক করুন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।